কল্পনা করুন, দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা বুক বাজিয়ে বলছে আমরা গোটা সমুদ্র আটকে দিয়েছি, ইরানের একটা সুতোও নড়তে দিচ্ছি না। ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিচ্ছেন ইরানকে নাকি 20 বছর পেছনে ঠেলে দিয়েছেন। কিন্তু ঠিক সেই সময়ে স্যাটেলাইট এবং গোপন ম্যারিটাইম ডেটা এমন কিছু ফাঁস করছে যা শুনে আপনার চোখ কপালে উঠবে। আমেরিকার র্যাডারের নিচ দিয়ে তাদের নেভিকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে পার হয়ে যাচ্ছে হাজার হাজার টন মালবাহী জাহাজ। তাহলে কে বলছে সত্য আর কে লোকাচ্ছে খবরের পিছনের আসল সত্যটা? আমেরিকা কি সত্যি মিডল ইস্টের কন্ট্রোল হারিয়ে ফেলছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে ট্রাম্পের কোনো ভয়ঙ্কর মাইন্ড গেম? প্রিয় দর্শক, ইরান যুদ্ধ এবার তার শেষ পর্যায়ে। ডোনাল্ড ট্রাম্পের বিশাল দাবি, ইরান যুদ্ধ দ্রুত শেষ করা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বয়ান দিয়েছেন তা আজ বিশ্ব মিডিয়ায় বেশ চর্চায় রয়েছে। আর এই খবরটা দিয়েই চলুন আজকে শুরুটা করা যাক। দর্শক, আমেরিকার বড় বড় কথা বলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশাল দাবি করে বলেছেন যে ইরানের সাথে চলতে থাকা এই যুদ্ধ এবার শেষের দিকে। আজ 15ই এপ্রিল 2026 সকালে একটি বিজনেস চ্যানেলকে দেওয়া ইন্টারভিউতে ট্রাম্প বলেন তার বিশ্বাস এই লড়াই এখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু সেই সাথে ট্রাম্প ইরানকে একটা সতর্কবার্তাও দিতে ছাড়েননি। তিনি বলেছেন ইরান যদি আজ তাদের পা পিছিয়েও নেয় তবুও তাদের আবার ঘুরে দাঁড়াতে অন্তত 20 বছর সময় লাগবে। মানে আমরা এতটাই ধ্বংসলীলা চালিয়েছি যে ইরান আজ 20 বছর পিছিয়ে গেছে। ট্রাম্প একদম স্পষ্ট ভাষায় বলেছেন আমাদের কাজ এখনো শেষ হয়নি, দেখা যাক সামনে কি হয়। অর্থাৎ এখানেও একটা বড় ওয়ার্নিং লুকিয়ে আছে। ট্রাম্পের দাবি এই মুহূর্তে ইরানের অবস্থা এমন হয়ে গেছে যে তারা মরিয়া হয়ে আপোষ করতে চাইছে। কিন্তু দর্শক, ট্রাম্পের এই কথায় যদি সত্যি দম থাকতো তাহলে তো 4 দিন আগেই ইসলামাবাদে ইরান আপোষ করে নিত। এই জন্যই তো আমি বলি ট্রাম্প শুধু বড় বড় কথাই বলতে পারেন। আসলে ট্রাম্পের এই আচরণ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি ইরানের উপর এতটা প্রেশার তৈরি করতে চাইছেন যাতে ইরান তাদের সব শর্ত মানতে বাধ্য হয়। এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে এই বয়ানের কোনো জবাব আসেনি, কিন্তু গোটা বিশ্বের নজর এখন এই দিকেই যে সত্যিই কি ইরান আবার আলোচনার টেবিলে ফিরে আসবে। ট্রাম্প দুদিনের একটা ইঙ্গিত দিচ্ছেন যে দুদিনের মধ্যে কথাবার্তা আবার শুরু হতে পারে। কি হবে সেটা তো আমরা দেখব। চলুন এগিয়ে যাই পরবর্তী খবরে। আমেরিকান মিলিটারি আজ দাবি করেছে যে তারা সমুদ্র পথে ইরানের সমস্ত ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমেরিকান মিলিটারির সেন্টকম অর্থাৎ সেন্ট্রাল কমান্ড, যারা মিডল ইস্টের সমস্ত মিশন দেখে, তার কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা করেছেন যে ইরানের বন্দরগুলোর অবরোধ এখন সম্পূর্ণভাবে কার্যকর করে দেয়া হয়েছে আর মিডল ইস্টের সমুদ্রে এখন আমেরিকান ফোর্সেরই রাজত্ব চলছে। এই পোস্ট তিনি আজ 15ই এপ্রিল দুপুরে করেছেন। অ্যাডমিরাল কুপার জানিয়েছেন যে ইরানের প্রায় 90% অর্থনীতি সমুদ্রপথের আন্তর্জাতিক বাণিজ্যের উপর টিকে আছে। তার দাবি এই অবরোধ শুরুর 36 ঘন্টারও কম সময়ের মধ্যে আমেরিকান ফৌজ ইরানের বন্দরগুলো থেকে হওয়া সমস্ত কেনাবেচা এবং এক্সপোর্ট ইম্পোর্ট পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে। দেখুন দর্শক, একদিকে আমেরিকান ফোর্সের দাবি যে তাদের নিয়ন্ত্রণ খুব মজবুত, অন্যদিকে এটাও দেখার বিষয় হবে যে ইরান আর চীনের মতো দেশ এই সম্পূর্ণ অবরোধের মোকাবিলা শেষ পর্যন্ত কিভাবে করে। এবার আরও একটা বড় খবর শুনুন। আমেরিকান নেভি ইরানের এই অবরোধ আরও কড়া করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী সোমবার থেকে এখনও পর্যন্ত আমেরিকান নৌবাহিনী ইরানের সাথে যুক্ত 8টি তেলের ট্যাঙ্কারকে জোর করে ফিরে যেতে বাধ্য করেছে। আগে এই ট্যাঙ্কারের সংখ্যা 6টা বলা হচ্ছিল। আমেরিকান অফিসাররা জানিয়েছেন
নেভি রেডিওর মাধ্যমে এই জাহাজগুলোর ক্রুদের ওয়ার্নিং দেয় এবং অবিলম্বে তাদের রাস্তা বদলাতে নির্দেশ দেয়। এই সমস্ত ট্যাঙ্কার আমেরিকার নির্দেশ মেনে নিয়েছে, যার ফলে 14 এবং 15ই এপ্রিল কোনো মিলিটারি অ্যাকশনের প্রয়োজন পড়েনি। এবার দেখুন মুদ্রার উল্টো দিকটা। ইরানের দাবি কি? ইরানের দাবি হলো আমেরিকার এই নৌ অবরোধ সত্ত্বেও তাদের জাহাজ পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ থেকে লাগাতার যাতায়াত করছে। সমুদ্রে জাহাজগুলোর যাতায়াতের উপর নজর রাখা ডেটা বলছে অন্তত 2টো জাহাজ আমেরিকান ফৌজের হুমকিকে পাত্তা না দিয়ে সাফল্যের সাথে হরমুজ প্রণালী পার করেছে। মানে একদিকে আমেরিকা বলছে আমরা হরমুজ পুরোপুরি ব্লক করে দিয়েছি, 36 ঘন্টায় 8টা জাহাজ আটকেছি, আর অন্যদিকে ইরান বলছে ওদের থোড়াই কেয়ার করে, আমাদের জাহাজ তো দিব্যি বেরিয়ে যাচ্ছে। মেরিটাইম ডেটা প্রোভাইডার কেপলারের মতে আমেরিকার এই নিষেধাজ্ঞার পরেও অন্তত 4টি এমন জাহাজ ছিল যারা এই রাস্তার ব্যবহার করেছে এবং হরমুজ প্রণালী পার হয়ে এসেছে। এর মধ্যে একটি জাহাজ ইরানের বন্দর ইমাম খামেনি পোর্টে 74,000 টন ভুট্টা মানে খাবার সামগ্রী নামিয়ে দিয়ে গেছে, আর দ্বিতীয় একটি জাহাজে 31,000 টন মিথানল বোঝাই ছিল, সেটাও সন্ধ্যায় এই রাস্তা পার করে নিয়েছে। এই জাহাজটি 31শে মার্চ ইরানের বুশের পোর্ট থেকে বেরিয়েছিল। দেখুন এই ডেটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকার এই সম্পূর্ণ অবরোধের দাবিতে কোথাও না কোথাও কোনো না কোনো একটা বড় গলদ বা গরমিল রয়েছে, যেখানে একদিকে আমেরিকান অফিসাররা বলছেন যে তারা ইরানের সামুদ্রিক বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, সেখানে গ্রাউন্ড রিয়ালিটি বা বাস্তব পরিস্থিতি হলো ইরানের জাহাজ এখনও এই স্ট্র্যাটেজিক রাস্তা দিয়ে যাতায়াত করছে। হ্যাঁ হতে পারে সেটা খুব কম সংখ্যায় বেরোচ্ছে, আর এর ফলে ট্রাম্প প্রশাসনের প্রেশার তৈরির দাবির উপর একটা প্রশ্নচিহ্ন তো উঠছেই। কিন্তু এটাও একটা বড় বাস্তব যে রাস্তা দিয়ে রোজ ডজন ডজন বা শত শত জাহাজ যাতায়াত করত, সেখানে আজ আমরা মাত্র 4টে জাহাজের কথা বলছি, যার মধ্যে 2টো ইরানে এসেছে আর 2টো গেছে। তো দর্শক, আজকের এই পুরো সিনারিওটা যদি আপনারা একটু দূরদর্শিতার সাথে দেখেন তাহলে বুঝবেন এখানে যুদ্ধটা আর শুধু মিসাইল বা জাহাজের নয়, যুদ্ধটা চলছে পারসেপশন বা ভাবমূর্তির। ডোনাল্ড ট্রাম্প তিনি ম্যাক্সিমাম প্রেশার বা চরম মানসিক চাপের খেলা খেলছেন। তিনি দুনিয়াকে দেখাতে চাইছেন যে আমেরিকা জিতছে বা জিতে গেছে। অন্যদিকে ইরানও তো কাঁচা খেলোয়াড় নয়, 4টে জাহাজ পার করে তারা আমেরিকাকে এটা বুঝিয়ে দিল যে তোমরা চাইলেই আমাদের গলা পুরোপুরি চেপে ফেলতে পারবে না, আমাদের শ্বাস নেওয়ার রাস্তা আমাদের জানা আছে। দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে একেই বলে ক্যালকুলেটেড রিস্ক। আমেরিকা জাহাজগুলোকে আটকানোর নাটক করছে আর ইরান লুকিয়ে জাহাজ পার করার গেম খেলছে, কারণ দুদেশই জানে এই সুতোটা এর চেয়ে বেশি টানলে ছিঁড়ে যাবে এবং পুরো বিশ্ব অর্থনীতি একটা চরম খাদের কিনারে গিয়ে পড়বে। এখন দেখার বিষয় হলো এই স্নায়ু যুদ্ধে আগে কার ধৈর্যচ্যুতি ঘটে, আগে কার চোখের পলক পড়ে। আমার বিশ্লেষণ বলছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা পর্দার আড়ালে কোনো বড়সড় ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসি দেখতে চলেছি, কারণ রাজনীতিতে যা দেখা যায় তার চেয়ে অনেক বেশি ঘটনা ঘটে পর্দার আড়ালে। এখন আপনাদের কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানকে 20 বছর পিছনে ফেলে দিয়েছেন, নাকি ইরান আমেরিকার চোখে ধুলো দিয়ে আসল খেলায় জিতছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। বিশ্লেষণটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন এবং বিশ্ব রাজনীতির এমন সত্য খবর প্রতিদিন সবার আগে সহজ ভাষায় বুঝতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সকলকে। আজ 15ই এপ্রিল 2026। আজ আপনাদের সামনে 2টো খুব বড় এবং চমকে দেওয়ার মতো খবর নিয়ে এসেছি। প্রথম খবরটি হলো ইরানি ডেলিগেশনকে নিয়ে, জানিয়ে একটা বিশাল চাঞ্চল্যকর সত্য সামনে এসেছে। খবর রয়েছে
যে পাকিস্তান থেকে ফেরার পথে ইরানি ডেলিগেশনকে মাঝ আকাশেই খতম করে দেওয়ার পুরো প্ল্যান তৈরি ছিল। অভিযোগ করা হচ্ছে যে আমেরিকার যুদ্ধজাহাজ এবং মিসাইল তাদের বিমানকে হিট করার অপেক্ষায় ছিল, কিন্তু বিপদ একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বুঝতে পেরে ইরানি ডেলিগেশন একদম শেষ মুহূর্তে তাদের বিমানের গতিপথ ঘুরিয়ে নেয় এবং কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে ট্রেন ধরে তেহরানে পৌঁছায়। যিনি এই ঘটনার পর্দা ফাঁস করেছেন তার নাম প্রফেসর মোহাম্মদ মারান্দি। তিনি নিজেও এই ডেলিগেশনের একটা অংশ ছিলেন। লেবনিজ মিডিয়া হাউস আল মায়াদিনের সাথে কথা বলার সময় তিনি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা গতকাল বিস্তারিত জানিয়েছেন। একটু মন দিয়ে শুনবেন দর্শক বন্ধুরা। গতকাল 14ই এপ্রিল 2026-এ বড় বড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও আল মায়াদিনের সূত্র ধরে এই খবরটি ছেপেছে। খবর অনুযায়ী মারান্দি জানিয়েছেন, যখন তারা ইসলামাবাদের দিকে যাচ্ছিলেন তখনও সরাসরি একটা হুমকি ছিল যে তাদের বিমানে হামলা হতে পারে, কিন্তু ফেরার সময় পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। বলা হচ্ছে আমেরিকা তাদের উপরে হামলা করার, মাঝ আকাশে তাদের বিমান ধ্বংস করে সবাইকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এই বিপদের একদম পাকা খবর পাওয়ার পর বিমানটিকে তেহরানের বদলে ইরানেরই আরেক শহর মাজদাদের দিকে ঘুরিয়ে নেওয়া হয়। এই নিচু মানসিকতার কাজের বিস্তারিত শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। নিজেদের প্রাণ বাঁচাতে ইরানি ডেলিগেশন নির্দিষ্ট জায়গার বদলে অন্য শহরে ল্যান্ডিং করে এবং সেখান থেকে গাড়ি আর ট্রেনে সফর করে কোনো মতে নিজেদের বাড়ি পৌঁছায়। মারান্দি পরিষ্কার জানিয়েছেন যে এত বড় বিপদের পর তারা পাকিস্তানে আর এক মুহূর্তও থাকতে চাননি, যে কোনো মূল্যে নিজেদের দেশে ফিরতে চেয়েছিলেন। দেখুন, এই ঘটনা আমেরিকার উপর ইরানের অবিশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী মার্কিন ডেলিগেশনের সাথে কথাবার্তার সময় ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি সরাসরি প্রশ্ন করেছিলেন যে আমরা আপনাদের উপর কিভাবে বিশ্বাস করব। এই প্রশ্নটা যে কেন করা হয়েছিল তা আজকের এই পর্দা ফাঁসের পর জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আরাগাচি বলেছিলেন, আগের জেনেভা মিটিংয়েও আপনারা বলেছিলেন যে যতদিন কূটনীতি চলবে আমেরিকা কোনো হামলা করবে না, কিন্তু আপনারা কথা রাখেননি, আর এবারও ঠিক সেটাই হলো। মারান্দির স্পষ্ট কথা হলো, ইরান এখন আমেরিকার উপর বিন্দুমাত্রও ভরসা করে না। আর ঠিক এই কারণেই একদিকে যখন নতুন করে আবার কথাবার্তা শুরু করার চেষ্টা চলছে, অন্যদিকে ইরান নিজেদের সেনাকে যে কোনো বড় যুদ্ধের জন্য, নতুন করে যুদ্ধ শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে বলেছে। এমনিতেই তো যুদ্ধের একটা আবহাওয়া রয়েইছে, হাই অ্যালার্ট তো ছিলই, তবে এখন এক্সট্রা অ্যালার্ট থাকতে বলা হয়েছে। এই ঘটনা প্রমাণ করছে যে এই দুই দেশের শত্রুতা এখন ঠিক কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে, যেখানে এখন কূটনৈতিকদের প্রাণও সুরক্ষিত নয়, অথচ এদের উপরে হামলা করাকে আন্তর্জাতিক স্তরে কখনোই সমর্থন করা হয় না। দেখুন, আমার ব্যক্তিগত মত হলো, এই খবরটা যদি পুরোপুরি সত্য হয় তবে আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এর চেয়ে নিচু মানসিকতার কাজ আর হতে পারে না। কোনো দেশের ডেলিগেশনকে ডেকে পাঠিয়ে তাদের বিমানে হামলা করার চেষ্টা করা সরাসরি যুদ্ধ অপরাধ। আর এই কথাটা বাইরের কেউ তো বলেনি, ওই ডেলিগেশনে উপস্থিত থাকা একজন মানুষ নিজেই জানিয়েছেন। ট্রাম্প প্রশাসন কি একদিকে শান্তির নাটক করছে আর অন্যদিকে ইরানের বড় বড় কূটনৈতিকদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র আঁকছে? মারান্দির এই বয়ান স্পষ্ট করে দিচ্ছে যে ইরান আর আমেরিকার মধ্যে এখন আপোষের সুযোগ প্রায় শেষ। তবুও নতুন করে পাকিস্তানে কথাবার্তা শুরু করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এটা গেল আজ 15ই এপ্রিলের প্রথম খবর। এবার শুনে নিন দ্বিতীয় খবর। মোসাদ চিফের খোলাখুলি হুমকি আর ঘোষণা। মোসাদ চিফ ডেভিড বার্নিয়া এই প্রথমবার প্রকাশ্যে তার ভয়ঙ্কর উদ্দেশ্যের কথা জানিয়েছেন। বার্নিয়া পরিষ্কার ভাষায় বলেছেন যে ইরানে ইসরায়েলের মিশন এখনও শেষ হয়নি, আর এটা ততদিন শেষ হবে না যতদিন না সেখানকার সরকার বা ক্ষমতার পতন হচ্ছে। গতকাল 14ই এপ্রিল এই বয়ান এমন এক সময়ে এলো যখন আমেরিকা আর ইরানের মধ্যে দ্বিতীয় দফার কথাবার্তা শুরুর জল্পনা এখন তুঙ্গে। দর্শক,
মোসাদ চিফ ডেভিড বার্নিয়ার আজকের এই বয়ানের গুরুত্বপূর্ণ দিকগুলোও শুনে নিন। তিনি আজ দাবি করেছেন, যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন মোসাদের টিম তেহরানের একেবারে হৃৎপিণ্ডে ঢুকে নিজেদের অপারেশন চালাচ্ছিল। তিনি দাবি করেছেন, মোসাদ ইসরায়েলি বায়ুসেনাকে এমন নিখুঁত ইন্টেলিজেন্স দিয়েছিল যার জেরেই ইসরায়েলের জন্য বড় বিপদ হয়ে দাঁড়ানো মিসাইলগুলোকে ধ্বংস করা সম্ভব হয়েছিল। বার্নিয়ার মতে মোসাদের দায়িত্ব শুধু হামলা করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তাদের আসল উদ্দেশ্য হলো তেহরানের বর্তমান সরকারকে সমূলে উপড়ে ফেলা। বার্নিয়া জোর দিয়ে বলেছেন, মোসাদ চুপচাপ বসে থেকে কোনো নতুন বিপদের অপেক্ষা করবে না। যতদিন না ইরানের এই সরকার ব্যবস্থা বদলাচ্ছে, ইসরায়েলের এই অভিযান জারি থাকবে। অর্থাৎ ইসরায়েলের মিশন ইরানে চলতেই থাকবে। এর পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও গতকাল 14 এপ্রিল বিষ উগড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কথা দিয়েছিলাম যে দ্বিতীয় কোনো হলোকাস্ট হতে দেব না, আর এই বছর আমরা সেই কথাকে বাস্তব রূপ দিয়েছি। অর্থাৎ তার সোজা কথা হলো, ইরান নাকি ইসরায়েলিদের হলোকাস্ট করতে চেয়েছিল, আর তাই আমরা ইরানকেই ধ্বংস করে দিয়েছি। দেখুন, ইসরায়েলি লিডারশিপের এই কড়া মেজাজ পরিষ্কার করে দিচ্ছে যে তারা কোনোভাবেই শান্তির আলোচনা বা কোনো গ্র্যান্ড ডিলের পক্ষে নেই। মোসাদ চিফের এই খোলাখুলি ঘোষণা ইরান এবং ইসরায়েলের মধ্যে আগে থেকেই চলতে থাকা উত্তেজনাকে এখন আরও উস্কে দিয়েছে। এখন দেখার বিষয় এটাই যে আমেরিকা আর ইরানের সম্ভাব্য আলোচনার উপর এই চাঞ্চল্যকর বয়ানের কী প্রভাব পড়ে। কারণ আমেরিকার সাথে যদি কথা হয়, তাহলে ইরানও তো বলবে যে তোমাদের ওই খোকা তো বড্ড লাফাচ্ছে, ওই খোকাকে তোমরা কবে সামলাবে। তার স্পাই চিফ তো বলছে ইরানের সরকার বদলের মিশন চলবে। এর মানে হলো ইরানের ভিতরে ইন্টারনালি অস্থিরতা তৈরি করা হবে, ইরানের ভেতর থেকে হামলা চলতে থাকবে। তাহলে এই যুদ্ধবিরতির কি লাভ যদি তোমরা ইসরায়েলকে আটকাতেই না পারো? যদি কথাবার্তা হয়, তাহলে ইরান এই ইস্যুটা নিশ্চয়ই তুলবে। দর্শক, আর একটা আপডেট হলো, ইরান আমেরিকার বিরুদ্ধে সমুদ্র দস্যুতা বা পাইরেসির অভিযোগ এনেছে। অন্যদিকে তেহরানের রাস্তায় হাজার হাজার ইরানি মানুষ আমেরিকার এই অবরোধ এবং হরমুজ প্রণালীতে মার্কিন দাদাগিরির বিরুদ্ধে জোরদার বিক্ষোভ দেখিয়েছেন। তারা সরাসরি যুদ্ধের দাবি তুলেছেন। তারা ইরান সরকারকে বলেছেন, যুদ্ধ করুন, সিজফায়ারের কথা এবার বাদ দিন। এখন এইসব উত্তেজনার মধ্যেই পাকিস্তান আরও একবার প্রস্তাব দিয়েছে যে তারা ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনার আয়োজক হতে প্রস্তুত, যাতে কোনোভাবে এই যুদ্ধের আগুনকে শান্ত করা যায়। ডোনাল্ড ট্রাম্প এবং পোপের খবরটা আপনারা হয়তো গতকালই শুনেছেন। ট্রাম্প খ্রিস্টান ধর্মগুরু পোপের উপরও নিজের রাগ উগড়ে দিয়েছেন। আজ তিনি পোপকে দুর্বল আখ্যা দিয়ে বলেছেন যে যুদ্ধের বিরোধিতা করা পোপের এটা ভুল ধারণা। তবে পোপের এই সমালোচনা করার কারণে ডোনাল্ড ট্রাম্পকেও প্রচুর নিন্দার মুখে পড়তে হয়েছে। এখন দর্শক, ভিডিও শেষ করার আগে আমি আপনাদের সাথে আমার নিজস্ব একটা বিশ্লেষণ শেয়ার করতে চাই। আজকের এই পুরো ঘটনা প্রবাহ যদি আপনারা একটু ঠান্ডা মাথায় একসাথে মিলিয়ে দেখেন, তাহলে বিশ্ব রাজনীতির একটা ভয়ঙ্কর ছক আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সাধারণ মানুষ ভাবছে যে আমেরিকা আর ইরান হয়তো শান্তি আলোচনার দিকে এগোচ্ছে, কিন্তু বাস্তবটা কি? বাস্তব হলো বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে শান্তি বলে কোনো শব্দ নেই। পুরোটাই হলো আধিপত্য বিস্তারের খেলা। একদিকে আপনি আলোচনার টেবিলে বসিয়ে প্রতিপক্ষকে শান্ত করার নাটক করছেন, আর ঠিক সেই মুহূর্তেই মাঝ আকাশে তাদের কূটনৈতিকদের শেষ করে দেওয়ার ছক করছেন। এটা কোনো সাধারণ ঘটনা নয়। আর মোসাদ চিফ ডেভিড বার্নিয়া যে ইরানের সরকার ফেলে দেওয়ার কথা একেবারে খোলাখুলি বললেন, সেটা কোনো ফাঁকা আওয়াজ নয়। এটা হলো বৃহত্তর মধ্যপ্রাচ্য দখলের একটা মাস্টার প্ল্যান। আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের একটা কথা আজ খুব স্পষ্টভাবে বলে দিতে পারি, এই যে যুদ্ধবিরতির কথা আপনারা শুনছেন, এগুলো স্রেফ আই ওয়াশ বা লোক দেখানো ব্যাপার। যতদিন না আমেরিকা আর ইসরায়েল ইরানে নিজেদের পছন্দের কোনো পুতুল সরকার বসাতে পারছে, ততদিন এই অঞ্চলে কোনো স্থায়ী শান্তি আসবে না।
আর ইরানও সেটা খুব ভালো করেই জানে। তাই তারা আমেরিকার কোনো মিষ্টি কথায় আর ভুলছে না। আপনারা লিখে রাখতে পারেন, আগামী দিনে আমরা হয়তো এমন এক সংঘাত দেখতে চলেছি যা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বিশ্বের মানচিত্র আর অর্থনীতিকে চিরতরে বদলে দেবে। এখন এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের বিচক্ষণ মন কি বলছে? আমেরিকা কি সত্যি শান্তি চায়, নাকি ভেতরে ভেতরে এই পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে বিশ্ব রাজনীতির নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য আর বিশ্লেষণ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।